সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, একটু অন্যরকম হতে চলেছে। আজকে দিনটা শুরু করি। এখন দেখতে পাচ্ছ সকালের আবহাওয়া। সো আজকে একটু ঠান্ডাই পড়েছে, কারণ শীত চলে যাচ্ছে, তো এই সময় একটু ঠান্ডা দিচ্ছে। সুরসুরে করে হাওয়া বইছে, কনকনে হাওয়া বইছে, আর সঙ্গে কুয়াশাচ্ছন্ন হালকা। তো চলো ভিডিওটার সঙ্গে কন্টিনিউ করা যাক। সো গাইস, দেখতে পাচ্ছ আজকের আবহাওয়া কেমন, কনকনে হাওয়া বইছে ঠান্ডা আর হালকা কুয়াশা। সো গাইস, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ঝুড়ি। এগুলো দিয়ে মাটি তোলা হচ্ছিল কালকে। এই সাইডটা মাটি তোলা হয়েছিল, এই সাইডে কিছু মাটি ফেলা হয়েছে আর এখানে মাটি ফেলা হয়েছিল। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে মাটি ধসে গেছে, নরম মাটি তো ওই জন্য। এখানে দেখছো গাইস শিয়ালের গর্তর মতন হয়ে গেছে। সো গাইস, বেশি দেরি না করে ফটাফট ব্রাশটা করে নিই। আর গাইস, দেখতে পাচ্ছি এই যে আমার সবুজ সাথীর সাইকেল, এইগুলো খারাপ হয়ে গেছিলো। এই চাকাটা লিক হয়েছিল আর এই চাকাটা পুরো টায়ার টিউব পুরো পাঞ্চার হয়ে গেছিলো। তো এটাকে সারাই করলাম, দোকানে নিয়ে যাইনি, বাড়ির মধ্যে সব টিউব কিনে এনেছিলাম আর লিক টিকগুলো সব বাড়িতেই সারিয়েছি। সো গাইস, দেখতে পাচ্ছ মাটি ফেলে কতটা হাইট হয়ে গেছে, তার উপরে আরও হয়েছে। এগুলো হচ্ছে পুরো ভিতের মাটি গাইস। সো চলো কতটা মাটি কেটেছি ওটাই দেখাবো। সো গাইস, দেখতে পাচ্ছ এই যে এই ওয়ালটা করা হয়েছে মাটি কেটে। আর গাইস, দেখতে পাচ্ছ এইখানে আমরা পাইলিং করে এইখানে মাটি দেওয়া হচ্ছিল। সো গাইস, এখানে পাইলিং করা হয়েছিল। তো গাইস, দেখতে পাচ্ছ এই পাইলিং পুরো বেঁকে গেছে। সো গাইস, দেখতে পাচ্ছ এই টানগুলো তখন দেওয়া হয়নি, যার কারণে এই পাইলিংটা পুরো বেঁকে ধনুকের মতন হয়ে গেছে। আর এমনিতে একে নরম মাটি, তার উপরে হাঁটা হচ্ছে তো আরও। সো গাইস, এই মুহূর্তে কাজ শেষ হয়ে গেল। তো এখন কাজ বলতে বাড়ির যে ঘেরটা আছে, এই যে এই ঘেরটা, তো এই ঘেরে পালা পুঁততে হবে। তো চলো গাইস, পালাটা পুঁতে নেই। সো গাইস, দেখতে পাচ্ছ কত কাজ বাকি হয়ে আছে। এই যে এটা কেটেছিলাম, এই গাছটাকে এখনো সরানো হয়নি। আর এই হচ্ছে আমাদের ঘেরি, এখানে পালা পুঁততে হবে। তো চলো। সো গাইস, দেখতে পাচ্ছ এই যে এই পালাগুলো, এইগুলো পুঁততে হবে। সো গাইস, পালা পোতা অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। আর এমনি সাইডে কিছু কুচো পালা পড়ে আছে, ওগুলোকে পরিষ্কার করলে হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছি এই পালা পোতা সব হয়ে গেছে। আর এই সাইডে কুচো পালা খানিকটা পড়ে আছে, এগুলো তুলে দিতে হবে, নইলে পায়ে ফুটবে গাইস। সো গাইস, দেখতে পাচ্ছি এই পালাগুলো না তুলে দিলে এগুলো পায়ে ফুটবে গাইস। এগুলো তুলে বাড়িতে নিয়ে যেতে হবে, আর নইলে সব আগুন ধরিয়ে দিতে হবে। সো গাইস, কাজ কমপ্লিট। তো এবার স্নান করে নিই, তারপরে দেখা হচ্ছে। সো গাইস, চলে নেবে পালা পুচ্ছিলাম, খুব ঠান্ডা লেগে গেছে গাইস। তো এখানে রোদ দিচ্ছে, দাঁড়িয়েছি, খুব ভালো লাগছে। একটু রোদ পোহে নিই, তারপরে স্নানটা করে নেবো। সো গাইস, স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখি বাবা আবার কুচো মাছ নিয়ে এসছে, এর থেকে কিছু কুচো তেলা ছিল, সেগুলো বেছে নিচ্ছি। ওগুলো গাইস ঘেরিতে ছেড়ে দেবো। গাইস, দেখতে পাচ্ছ কুচো তেলা, তো এগুলো নিয়ে সো এখন যাচ্ছি ঘেরিতে মাছ ছাড়ার জন্য।
সো গাইস, এই মাছগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিলে মাছগুলো বড় হবে। সো আমরা পালা পুঁতেছিলাম যেই পুকুরটায়, সেই পুকুরটাই সব ছেড়ে দিয়েছি মাছগুলো। তেলা মাছ এতে ছাড়া আছে, অল্প ছাড়া আছে, আর এগুলো বেশি কুচো মাছ, এগুলো তো আর খাওয়া যাবে না, তাই ছেড়ে দিচ্ছে এগুলো। সব গাইস চলে যাবে। এতে তেলা মাছ আছে, তো সেগুলো একটু ও, মানে গরম পড়বে সেই সময় তেলা মাছগুলো এরকম বাচ্চা করবে। তো সো গাইস, এবার একটু গ্রামের দিকে ঘুরতে যাবো, তো চলো। সো গাছ দেখতে পাচ্ছ আস্তে আস্তে সর্ষে গাছগুলো বড় হচ্ছে, সো দেখতে কত আরও সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে গাইস সর্ষে গাছগুলো দেখতে। আর সব জল ঢুকে দিয়েছে গাইস, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার চকচকে জল। সো গাইস দেখতে পাচ্ছ এখন আমি আছি বল খেলা মাঠে, তো কোনো লোকজন আসেনি। আর গাইস আমাদের গ্রামের ছেলেগুলো সব কাজে চলে গেছে, ওই জন্য আর অতটা কেউ আসে না খেলার মাঠের দিকে, 2-4 জন করে আসে, প্র্যাকটিস করে ঘরে চলে যায়। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও গাইস। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে গাইস। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।